রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা এখন ফেনীতে অবস্থান করতেছি। বন্যা কবলিত ফেনীবাসীর অবস্থা অনেক খারাপ। বিশেষ করে মধুপুর একটা গ্রাম আছে, এখানে মধুর গ্রামে এখনো পর্যন্ত কোনো ত্রাণ নাকি এখানে আসে নাই। বিগত এক সপ্তাহ ধরে 4-5 দিন ধরে নাকি এখানে কোনো ত্রাণ আসে নাই। এদিকের মানুষ অনেক কষ্টে আছে। আপনারা যারা ফেনীর শহরে পৌরসভাতে এসে ত্রাণ দিয়ে যাচ্ছেন, দয়া করে এই ফেনীর এই মধুপুর গ্রামে ঢুকবেন। এখানকার মানুষ অনেক কষ্টে আছে। 14 নম্বর ওয়ার্ডে, আপনারা 14 নম্বর ওয়ার্ডে পশ্চিম মধুপুর 14 নম্বর ওয়ার্ডে ঢুকবেন। এখানকার মানুষ অনেক অনেক কষ্টে আছে। আপনারা দয়া করে ওইখানে পৌরসভাতে এসে ত্রাণ দিয়ে যাবেন না, এখানে এসে একটু অসহায় মানুষদের পাশে দাঁড়ান, কারণ এরা অনেক কষ্ট আছে। এখানে এখনো পর্যন্ত বুক পরিমাণ পানি আছে, এখানে অনেক পানি। এখানে মানুষজন একদম বাসা থেকে বের হতে পারতেছে না। এখানে একটু ভিতরে বিদায় এখানে কেউ আসতেছেন না। আপনারা, আমাদের টিম আসছে ইনশাল্লাহ, বাসা থেকে আমরা আসছি। আপনারা প্রিয় দেশবাসী, আপনারাও আসেন এখানে, এদিকের মানুষদের সহযোগিতা করেন, কারণ এখানের মানুষ অনেক কষ্টে আছে। 14 নম্বর ওয়ার্ড মধুপুর, পশ্চিম মধুপুর, এই জায়গাটাতে আপনারা সবাই আসবেন। এখানের জন্য আপনারা সবচেয়ে নিয়ে আসবেন হচ্ছে মোমবাতি, পানি, বিশুদ্ধ পানি, মোমবাতি, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচ শুকনো খাবার নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। আমরা আছি এখন ফেনী পশ্চিম মধুপুর। এখানকার অবস্থা অনেক ভয়াবহ। এখানে কোনো ত্রাণ আসতেছে না। আমরা আসলাম, অনেক কষ্ট করে আসলাম ব্যাংক নিয়ে। আর আপনার দেশেও প্রবাস থেকে যেখান থেকে পারেন এই ফেনীবাসী দিকে আপনারা সহযোগিতা করেন। না, আমাদের এখানে কোনো ত্রাণ আসে না। আমরা ফেনী পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের পশ্চিম মধুপুরে, এখানে অনেক পরিবার, প্রায় 400 পরিবার আছে যেটা অবহেলিত। এখানে ত্রাণ আসতে লাগলে অনেক বাধাগ্রস্ত হয়, যেখানে আপনারা আজকে সরাসরি নিজেরা দেখছেন। আমরা আপনাদেরকে বলার আর কিছুই নেই। এখানে আপনারা যে স্বয়ং দেখতেছেন, আমাদের পানি এখনো বুক পরিমাণ পানি আছে। আমরা আজকে 4 দিন ধরে অবহেলিতভাবে আছি। এখানে অনেক কোনো ত্রাণ আসে না। ফেনী পৌরসভা 14 নম্বর ওয়ার্ড পশ্চিম মধুপুর, হাইওয়ারের দক্ষিণ পাশে 2 কিলোমিটার, হাইওয়ার রোড থেকে 2 কিলোমিটার ভিতরে আমাদের এরিয়া। তাহলে আপনাদের এখানে কমে আসে? কম না, আমরা পাই না এক হিসাবে ধরতে গেলে। তাহলে আজকে আমরা ঢুকছি মনে হয়, আপনারা থেকে আমরা সহযোগিতা নিতেছি। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন, ফেনী পশ্চিম মধুপুর এখন মসজিদের মধ্যে লোকজন অবস্থান করতেছে। এখানকার মানে অনেক কষ্টে আছে। এখানে বলতে গেলে কোথাও বাসায় কোথাও থাকার জায়গা না, যেখানে 2-3 তলা 4 তলা বাসা আছে, ওখানে থাকার জায়গা আছে। আর অন্য কোথাও মানে 1 তলা আর টিনের চাতে, এগুলোতে থাকার কোথাও জায়গা নেই। এগুলো হচ্ছে মসজিদের নিচে না, উপর তলায়, যেখানে হাফেজ খানা আর কি যেতে পারে, ওখানে সব অবস্থা করছে। তাহলে তোরা আন্ডা করে হাজার ভাই, আমরা